হাই ফ্রেন্ডস, আজকে আমি বহু প্রতীক্ষিত একটা ভ্লগ নিয়ে হাজির হয়েছি। মনসা পুজোর ফাইনাল যে দিনটা, পুজোর দিনটা, সেটা নিয়ে। তো এটা দ্বিতীয় পর্ব, এরপরে আমি বিসর্জন নিয়ে আসব। একটা ভিডিওতে যদি বিসর্জনও দেখিয়ে দিতাম তাহলে অনেক বড় একটা ভিডিও হয়ে যেত। আর মনসা পুজোর পর পর তো অনেকগুলো ভ্লগ আমি জোগাড় করে রেখে দিয়েছি, কিন্তু এডিটিং করা হচ্ছে না বলে আমি তোমাদের সামনে আনতে পারছি না। এরপর আছে রাখি অনুযায়ী, রাখি নিয়ে একটা ভ্লগ করেছিলাম। তারপর জন্মাষ্টমী গেল, তো সবই এক এক করে আনবো। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভ্লগ। পুজোর দিন সকাল সকাল উঠে অনেক কাজই করা হয়েছে, যেমন ঠাকুরের সামনে এটা পরিষ্কার করে তারপর সেখানে আমাদের ঠাকুরের ধোয়া বাসনপত্রগুলোকে এনে চারিদিকে সমস্ত ফুল এবং ফলের ব্যাগ রাখা, যত দশকর্মা ভাণ্ডারের জিনিসপত্র পুজোর জিনিসপত্র রয়েছে সেগুলোকে সাইড দিয়ে আমি সমস্ত এক জায়গায় করে গুছিয়ে রেখেছি। কিন্তু কাজের সময় এত তাড়াহুড়া ছিল, তখন আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এখানে পুজোর কিছুটা দেখালাম। এবার রান্নার দিকটাও আমি তোমাদের সাথে কিছুটা তুলে ধরছি। এখানে খিচুড়ির সমস্ত জোগাড় যন্ত্র শুরু হয়েছে। এরপর আমার হাজব্যান্ডের সাথে একটা রিচুয়াল ছিল, যেটা অন্যান্যবার থাকে না। এবছরের এই রিচুয়ালটা আমার বেশ ভালো লেগেছে। দুজনকে পাশাপাশি বসিয়ে আমাদের একটা নিয়ম বিধি করিয়েছে, যেটা আমি এত বছর বিয়ে হয়ে এসেছি এই নিয়মটা কিন্তু দেখিনি। এই নিয়মটা করানো হয়নি আমাদেরকে দিয়ে। এই জিনিসটা কেউ অধিবাস বলে। তো এই অধিবাসটা আমার বর একাই করতো এত বছর ধরে। আমার হাজব্যান্ডের আগে শ্বশুরমশাই করতেন। শ্বশুরমশাইয়ের যখন বয়স হলো, আমার হাজব্যান্ডকে এই দায়িত্বটা দিয়ে যান, এই অধিবাস করার দায়িত্বটা। তো এবার ঠাকুরমশাই বললেন যে স্বামী স্ত্রী দুজনে মিলে করা উচিত, সমস্ত বিয়ে হয়ে গেলে সস্ত্রীক যে কোনো নিয়ম করা উচিত। তো আমার খুব আনন্দ লাগছিল পাশাপাশি বসে একটা সামাজিক রীতি পালন করা। একটা মনের মধ্যে খুব ভালো লাগা কাজ করছিল, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কি করবে? কি করবে? গাড়ি করে কোথায় যাবে? কোনখানে? স্কুলে? স্মাইল কর, একটা স্মাইল। ফ্রেন্ডের কাছে যাবে, যাও। প্রতাপ সাহা আলিমন্দির, শিখা সাহা আলিমন্দির। আপনাদের
হ্যাঁ আজকে আমি ভিডিওতে খুব কম কথা বলেছি এবং আসল কাজের কাজ মানে আসল পুজোটা কিভাবে হয়েছে সেটাই আমি তুলে ধরেছি। তার সাথে আমাদের ছোট ছোট দুষ্টু মিষ্টি মুহূর্তগুলোও তুলে ধরেছি। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। এই হলো আমাদের ঠাকুর ঘর। ঠাকুর ঘরের পুজোটাও দিলাম মাঝখানে আমি। দেখতেই পাচ্ছ এবার আমাদের যজ্ঞের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঠাকুরমশাই যজ্ঞের ট্রে সাজিয়ে বসে পড়েছেন। আমি ওই বড় প্রদীপটা যখন পুজো করা হয়েছে তখন আমি নিজেদের ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলাম, সেজন্য বড় প্রদীপের পুজোটা তুলতে পারিনি। যজ্ঞের ট্রের যে কাঠগুলো সেগুলো জ্বলতে অনেক সময় লেগেছিল, যেহেতু বর্ষাকাল, এত বৃষ্টি হচ্ছে প্রতিদিন, যার কারণে ওগুলো রোদ্দুরে দিতে পারিনি, তো ভালো করে তাপ সংগ্রহ করতে পারিনি, তাই জ্বলতে একটু সময় লেগেছিল। ওম তদ বিষ্ণু পরমং পদ ইদং বিষ্ণবে। পুজো হয়ে গেছে, এখন সবাই দুপুরবেলার খাবার খেতে বসেছে। আমাদের যজ্ঞের কিছুটা এখনও বাকি রয়েছে বলে আমরা বসিনি, তবে আমাদের যেসব আত্মীয় স্বজন এসেছে, যেমন আমার মা, ভাই, আমার বাচ্চাদের নিয়ে বসেছে, এবং আমার মাসি শাশুড়ির ঘরের মেয়ে, তার বর, এবং আমাদের দেবাশিস দা, তার ছেলে, সবাই মোটামুটি খেতে বসেছে। এখানে রান্নাবান্না রয়েছে, যেমন আলুর দম, চাটনি, খিচুড়ি, ওইদিকে চানা, আর এখানে বেগুনি ভাজা হচ্ছিল গরম গরম।
এখানে যজ্ঞের আগুন পুরোপুরি ধরে গেছে। এবার আমরা যজ্ঞের যে নিয়মকানুন আছে সেগুলো করব। সবাই খেতে নে। ওম বাংলা সমাতা ওম বাংলা সমাতা নমঃশিহরি। সংকল্পিতার্থ সিদ্ধমস্তু। তখন সংকল্পিত শুরু করেছিলাম, এখন এটা কেটে দিলে। এরপর ঠাকুরমশাই সবাইকে একে একে যজ্ঞের টিপ পরিয়ে দিলেন এবং আজকের মতো টোটালি পুজো কমপ্লিট হয়ে গেল। এরপর আমি একটু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে বিকেলবেলা তখন 5টা বাজে আমি খেতে গেছি। তো এখানে দেখলাম আমাদের রাধা বল্লভীর একটু সরঞ্জাম সব রেডি করছে, তো সেই দৃশ্য তোমাদের সাথে একটু তুলে ধরছি। এরপর সন্ধেবেলায় লোকজন আসা স্টার্ট হয়েছে এবং আমাদের সন্ধে আরতির জন্য ঠাকুরমশাই উপস্থিত হয়ে গেছে। এখানে আমার ছেলের একটা বন্ধু এসেছে, ওরা একই সাথে একই স্কুলে পড়ে। হাই বলো, এটা ব্লগ হবে না। ও করে না, ভিডিওগুলো দেখেছে কি সুন্দর না? সবাই এটা সাবস্ক্রাইব করতে বলে দাও সবাই। আচ্ছা ঠিক আছে, বলে দেবো। ঠাম্মি মারবে। সরো বলছি, বিরক্ত হচ্ছে। হ্যাঁ, বিরক্তই হয়। অস্মি লোকজন খাওয়া দাওয়া করছে এবং ইনি হলেন আমাদের প্রিয় উর্মিলাদি। এনার হাতের রান্নাই আমাদের যে কোনো অনুষ্ঠানে হয়। আর এখানে আমার পিসির মেয়েরা সবাই চলে যাচ্ছে। আর আমাদের বাড়িটা দেখো কত সুন্দর লাগছে রাত্রিবেলা। এবারে বাড়িটাকে টুনি লাইট দিয়ে সাজানোর আইডিয়াটা আমারই ছিল। এই হলো আমার ফ্রেন্ড সার্কেল। আমার ফ্রেন্ড সার্কেল বলতে আমার হাজবেন্ডের
যত ফ্রেন্ড আছে সবার ওয়াইফ সব একসাথে হয়েছি। আর এই হলো মনি, আমার সবচেয়ে কিউটেস্ট ফ্রেন্ড। আর এখানে সবাই যারা আছে সবাই আমার ভালো বন্ধু। আর ওই যে চেয়ারে বসে আছে ওইটা আমার আরেকটা বন্ধু, আমার ভীষণ ভালো বন্ধু। আর এই হলো আরেকজন কিউট ওয়ান, আমাকে বুমারেং শেখাচ্ছে। বন্ধু বান্ধব থাকলে পাগলামের কোনো অন্ত থাকে না, তাই না বলো? আর কোনো কথা নেই, টাকা ছাড়া কোনো কথা নেই তোমাদের। আচ্ছা, ওই বাবালে, হাততালি হাততালি। ঠান্ডা এরাই ভালো, খুব মজা। পরিবেশন কই আর কই, হাই করো একটু। সবাই তাকাও, এইদিকে বাবান বাবান, এই যে 햇살이 너무 좋았어. 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. সুন্দর করে দাঁড়াও। 장난이 변했단가 세상에서 রাত তখন 11:30 কি 11:15। পাশেই আমাদের জ্যাঠা শ্বশুরের ঘর। আগের ভ্লগেই বলেছি যে ওদের আমাদের একসাথেই ঠাকুর আসে, ঠাকুর বিসর্জন হয়। তো অনেকবার করে আমাকে বলেছে যেতে, সেই কারণে অত রাতে ফাঁকা রাস্তা আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। জাস্ট পাশেই আমাদের আর ওদের বাড়ি পাশাপাশি, কিন্তু জাস্ট একটু ঘুরে যেতে হয় বলে মনে হচ্ছে এতটা রাস্তা। তো ওদের বাড়িতে গিয়ে একটুখানি আমি সমস্ত ওদের ঠাকুরের জায়গাটা তুললাম। ওদের ঠাকুরের জায়গাটা আরো সুন্দর করে সাজানো, আমাদের থেকেও বেশি সুন্দর। আর অনেক লাইট দিয়েছে, সেজন্য আরো বেশি সুন্দর লাগছে, জমকালো লাগছে। তাছাড়া ওদের লক্ষ্মী ঠাকুর, গোপাল ঠাকুর, রাধা গোবিন্দ, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, তো সব কিছুই ওরা পাশে রেখেছে, তার জন্য আরো সুন্দর লাগছে জায়গাটা। 떨림도 잠에서 깨어나면 오늘 날씨 먼저 এই চল বাড়ি চল। 우산을 챙겨 ভাল লাগছে না? করবো। তো দেখতেই পেলে আজকের টোটাল ভ্লগ। এর পরের দিন আমি দেখাবো বিসর্জনটা। বিসর্জনটাও আমি এই ভ্লগেই অ্যাড করে দিচ্ছিলাম, কিন্তু দেখলাম অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে, এমনিতেই 20 মিনিট হয়ে গেছে। বিসর্জন অ্যাড করলে মোটামুটি আরও 20 মিনিট, মানে 40 মিনিটের একটা ভিডিও। তো ভাবলাম আরেকটা পার্টে আমি সেই বিসর্জনটা কভার করব। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আগের ভিডিওতে কমেন্ট বক্স আই থিঙ্ক অফ করা ছিল,
আমি সেটাকে অন করে দিয়েছি। তোমরা সেখানেও যদি কিছু চাও লিখতে পারো। আসলে নতুন চ্যানেল তো, সেই জন্য একটু ভুলভ্রান্তি তো হবেই। তবে তোমরা পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে অনেক ভালোবাসা দিও। ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। এর পরের ভ্লগগুলো আমি রেডি করছি আস্তে আস্তে, আমাকে সময় দাও। যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।